তারেক রহমান একদিকে, জামাতের আমির আরেকদিকে। এখন জামাতের আমিরের যে ঝুঁকি আর জনাব তারেক রহমানের ঝুঁকি কি একরকম? এটা বাংলাদেশের প্রত্যেকে বোঝে, ভাইও বোঝে, আপনিও বোঝেন। তাকে নিয়ে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আছে, তার জীবনের ঝুঁকি আছে, তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, তার ভাইকে মানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে, তার মাকে কারাগারে বন্দি করে রেখে অসুস্থ করে হত্যা করা হয়েছে। সর্বশেষ বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনা কারো না কারো নেতৃত্বে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, খুব স্বাভাবিক। এবং সেই নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। এখন তাকে যদি কোনোভাবে শেষ করা যায়, দেন সেই আগ্রাসন এবং আধিপত্যবাদ যারা বিস্তার করতে চায় তারা সফল। তো আমার কাছে মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী একসময় বিএনপির নেতৃত্বে আন্দোলন করেছে, একসাথে নির্বাচন করেছে, একসাথে তারা ছিল। সুতরাং আমাদের ওই যে আমি বললাম আগেই যে আমাদের সমালোচনা আলোচনা এমন হওয়া উচিত যাতে করে আমরা কেউ কারোর শত্রু না হয়। আমি অত্যন্ত পজিটিভ এই বিষয়টি নিয়ে। জনাব তারেক রহমানের সাথে জামাতের আমির সহ তাদের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করেছে। রাজনীতির সংস্কৃতি এইরকম হওয়া উচিত। জামাতের সাথে বিএনপির কেন শত্রুতা হতে হবে? পজিটিভ পলিটিক্স থাকবে, গঠনমূলক সমালোচনা থাকবে। ঠিক এনসিপির সাথে আমাদের সাথে আপনাদের, এই পলিটিক্সটা আমি চাই। বাংলাদেশে পরিবর্তনের পলিটিক্সটা দরকার। এখন এই জায়গায় জনাব তারেক রহমান যে নিরাপত্তা পাচ্ছেন, এটা তার জন্য এই মুহূর্তে দরকার। হয়তো একটা সময় চলে গেলে তখন আর এই নিরাপত্তা লাগবে না, কিন্তু এই মুহূর্তে লাগছে। কারণ নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র এবং আপনি নিজেই যেটা দিয়ে শুরু করলেন, বিরাজনীতিকরণ। এখন যদি জনাব তারেক রহমানকে কোনোভাবে থামানো যায়, সেক্ষেত্রে ওই বিরাজনীতিকরণ ওইটা তো আসলে আরও সহজ হয়ে গেল। সুতরাং তাকে নিরাপত্তা দেওয়া যেমনিভাবে সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব।